সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলোচ্য বিষয় এমসিকিউ, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস। বেনথাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের উপর আজকের এমসিকিউ আলোচনা। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দাও। দুই 2015 সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্ন। নগ্নবীজী উদ্ভিদে কোনটি অনুপস্থিত? ক বিটি, খ দলমণ্ডল, গ গর্ভাশয়, ঘ ডিম্বক। কোনটি সঠিক? চট্টগ্রাম বোর্ড 2015 সালে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ গর্ভাশয়। নগ্নবীজ উদ্ভিদে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে না। ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান হল ক কাইটিন, খ সেলুলোজ, গ স্টার্চ, ঘ গ্লাইকোজেন। কোনটি সঠিক? 2019 সালে ঢাকা বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো ক কাইটিন। বায়োফাইটার ক্ষেত্রে প্রযোজ্য: 1 পরিবহন টিস্যু নাই, 2 স্পোরোফাইটিক, 3 এককোষী রাইজয়েড বিদ্যমান। কোনটি সঠিক? সিলেট বোর্ড 2015 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো গ 2 ও 3। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো: 1 দিনেশেক ঘটে, 2 আর্কিগোনিয়া সৃষ্টি হয়, 3 অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। দিনাজপুর বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো: 1 দিনেশেক ঘটে, 2 আর্কিগোনিয়া সৃষ্টি হয়, 3 অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। দিনাজপুর বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো গ 2 ও 3। ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? ক আলোর উপর নির্ভরশীল, খ জননাঙ্গ বহুকোষী, গ পরিবহন টিস্যু আছে, ঘ কোষপ্রাচীর কাইটিন নির্মিত। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। দিনাজপুর বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো ঘ কোষপ্রাচীর কাইটিন নির্মিত। বায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য কোনটি? ক উদ্ভিদ হ্যাপ্লয়েড, খ রাইজয়েড বিদ্যমান, গ অধিকাংশ থ্যালয়েড, ঘ ক্যাপসুলে ভাস্কুক টিস্যু বিদ্যমান। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। দিনাজপুর বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল।
সঠিক উত্তর হলো ঘ, ক্যাপসুলে ভাজক টিস্যু বিদ্যমান। বায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য হলো এদের ক্যাপসুলে ভাজক টিস্যু থাকে। বায়োফাইটার বৈশিষ্ট্য হলো ক, স্পোরোফাইটিক উদ্ভিদ, খ, পরিবহন টিস্যুযুক্ত, গ, পুষ্পক, ঘ, ভ্রূণ সৃষ্টিকারী। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। বরিশাল বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো ঘ, ভ্রূণ সৃষ্টিকারী। ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান হলো ক, কাইটিন, খ, সেলুলোজ, গ, স্টার্চ, ঘ, গ্লাইকোজেন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো ক, কাইটিন। সবুজ শৈবালে কোন খাদ্য সঞ্চিত থাকে? ক, স্টার্চ, খ, সায়ানোফাইসিয়ান স্টার্চ, গ, ফ্লোরিডিয়ান স্টার্চ, ঘ, ল্যামিনারিন স্টার্চ। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। রাজশাহী বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো ক, স্টার্চ। আবৃতবীজী উদ্ভিদের শস্য হলো ক, হ্যাপ্লয়েড, খ, ডিপ্লয়েড, গ, ডিপ্লয়েড, ঘ, টেট্রায়েড। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। রাজশাহী বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো খ, ডিপ্লয়েড। শৈবালের বৈশিষ্ট্য হলো 1, স্বভোজী, 2, অপুষ্পক, 3, কোষপ্রাচীর কাইটিন নির্মিত। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সিলেট বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর হলো ক, 1 ও 2। এমসিকিউ মডেল টেস্ট। কোন বিজ্ঞানী উদ্ভিদ জগতের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বর্ণনা করেন? ক, বেনথাম হুকার, খ, লিনিয়াস থিওফ্রাস্টাস, গ, বেসি কনকুইস্ট, ঘ, অ্যাংলার প্লান্টন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ক, বেনথাম হুকার প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বর্ণনা করেন। জর্জ বেনথাম এবং জোসেফ ডাল্টন হুকার কোন ভাষার বিজ্ঞানী ছিলেন? ক, জার্মান ভাষা, খ, স্প্যানিশ ভাষা, গ, ফ্রান্স ভাষা, ঘ, ইংরেজি ভাষা। কোনটি সঠিক? সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হলো ঘ, ইংরেজি ভাষা। জর্জ বেনথাম এবং ডাল্টন হুকার কোন গ্রন্থে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বর্ণনা করেন? ক, স্পেসিস প্লান্টেরাম, খ, জেনেরা প্লান্টেরাম, গ, প্লান্টস প্লান্টেরাম, ঘ, প্যাথো প্লান্টেরাম।
কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সাথে তোমার চিন্তা ভাবনা মিলিয়ে দেখো। সঠিক উত্তর হলো খ, জেনেরা প্লান্টেরাম। বেন্থাম এবং হুকার কোন বিজ্ঞানীর শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস রচনা করেন? ক, পান্টলের শ্রেণীবিন্যাস, খ, লিনিয়াসের শ্রেণীবিন্যাস, গ, টাকটাইনের শ্রেণীবিন্যাস, ঘ, ক্যাদো এর শ্রেণীবিন্যাস। কোনটি সঠিক? সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হলো ক্যাদো এর শ্রেণীবিন্যাস। ক্যাদো এর শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস রচনা করেছেন। কোন বিজ্ঞানী ক্যাদোয়ে নামে পরিচিত? ক, ডি কুরি, খ, ডি মেলানন, গ, ডি ক্যান্ডল, ঘ, ডি গ্যাভো। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ, ডি ক্যান্ডল। বিজ্ঞানী ডি ক্যান্ডল ক্যাদোয়ে নামে পরিচিত। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে ইংল্যান্ডের কোন উদ্যানের উদ্ভিদ ব্যবহার করা হয়েছে? ক, রয়্যাল ডিফেন্স, খ, রাজকীয় উদ্যান, গ, রয়্যাল ভ্যালি, ঘ, ক্যাপিটাল গার্ডেন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো খ, রাজকীয় উদ্যান। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে রাজকীয় উদ্যানের উদ্ভিদ ব্যবহার করা হয়েছে। বেন্থাম হুকার প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে কোন ধরনের উদ্ভিদ বর্ণনা করেন? ক, অপুষ্পক উদ্ভিদ, খ, অবীজ উদ্ভিদ, গ, স্ববীজ উদ্ভিদ, ঘ, টেরিডোফাইটস। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। এরপর উত্তর দেখাবো। সঠিক উত্তর হলো গ, স্ববীজ উদ্ভিদ। যেসব উদ্ভিদে ফুল হয় না তাদেরকে বলা হয় ক, ক্রিপ্টোগ্যামিয়া, খ, ফ্যানেরোগ্যামিয়া, গ, সপুষ্পক উদ্ভিদ, ঘ, বায়োফাইটা। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ক, ক্রিপ্টোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া এর বৈশিষ্ট্য হলো ১, ফুল হয় না, ২, বীজ হয় না, ৩, স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, ১, ২, ৩ সবগুলোই সঠিক। ক্রিপ্টোগ্যামিয়ার বিভাগ হলো ১, থ্যালোফাইটা, ২, বায়োফাইটা, ৩, টেরিডোফাইটা। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর হলো ঘ, ১, ২ এবং ৩। যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না তাদেরকে বলা হয় ক, থ্যালোফাইটা, খ, বায়োফাইটা, গ, টেরিডোফাইটা, ঘ, জিমনোফাইটা। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। এরপর উত্তরের সাথে মিলিয়ে দেখো। সঠিক উত্তর হলো ক, থ্যালোফাইটা।
থ্যালোফাইটা উদ্ভিদকে বলা হয় ক জলজ উদ্ভিদ, খ থলজ উদ্ভিদ, গ উভচর উদ্ভিদ, ঘ বায়বীয় উদ্ভিদ। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ উভচর উদ্ভিদ। থ্যালোফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। কোন উদ্ভিদে ভ্রূণ সৃষ্টি হয় না? ক থ্যালোফাইটা, খ বায়োফাইটা, গ টেরিডোফাইটা, ঘ নগ্নবীজী। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ক থ্যালোফাইটা। থ্যালোফাইটা ভ্রূণ সৃষ্টি হয় না। থ্যালোফাইটার বৈশিষ্ট্য হলো এক ভাস্কুলার বান্ডল নাই, দুই জননাঙ্গ এককোষী, তিন গ্যামিটোফাইটিক। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ এক দুই তিন, সবগুলোই থ্যালোফাইটার বৈশিষ্ট্য। আরো একটি প্রশ্ন থ্যালোফাইটা থেকে। থ্যালোফাইটার বৈশিষ্ট্য হলো এক কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, দুই ক্রোমাটিন বডিতে ডিএনএ, আরএনএ ও প্রোটিন থাকে, তিন যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস ও উগ্যামাস। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। একটু সময় দেওয়া হবে। সঠিক উত্তর হলো ঘ এক দুই তিন, সবগুলোই থ্যালোফাইটার বৈশিষ্ট্য। থ্যালোফাইটার শ্রেণী হলো এক শৈবাল, দুই ছত্রাক, তিন লাইকেন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ক এক ও দুই। থ্যালোফাইটাকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, শৈবাল এবং ছত্রাক। ক্লোরোফিল যুক্ত অভাস্কুলার উদ্ভিদ যার দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না এবং কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, তাদেরকে বলা হয় ক ভাইরাস, খ ব্যাকটেরিয়া, গ শৈবাল, ঘ ছত্রাক। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ শৈবাল। শৈবালের বৈশিষ্ট্য হলো এক এককোষী বা বহুকোষী, দুই দেহ থ্যালাস আকৃতির, তিন সবুজ, সবজি ও স্বাবলম্বী। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরটি হলো ঘ এক দুই তিন, সবগুলোই শৈবালের বৈশিষ্ট্য। কোনটিতে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে? ক ভাইরাস, খ ব্যাকটেরিয়া, গ শৈবাল, ঘ ছত্রাক। কোনটি সঠিক? দ্রুত সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো গ শৈবাল। কোনটি শৈবালের সঞ্চিত খাদ্য? ক লিপিড, খ প্রোটিন, গ গ্লাইকোজেন, ঘ শর্করা। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ শর্করা। শর্করা বা স্টার্চ শৈবালের সঞ্চিত খাদ্য।
শর্করাও থাকতে পারে, স্টার্চও থাকতে পারে। শৈবালের বৈশিষ্ট্য হলো: 1. গ্যামিটোফাইটিক, 2. কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত, 3. ক্রোমাটিন বডিতে ডিএনএ, আরএনএ ও প্রোটিন থাকে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। কোন উদ্ভিদের জননাঙ্গ এককোষী এবং বন্ধা আবরণী দ্বারা আবৃত থাকে না? 1. শৈবাল, 2. ছত্রাক, 3. টেরিস। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ক, 1 ও 2, শৈবাল ও ছত্রাক। শৈবালের বৈশিষ্ট্য হলো: 1. অভাস্কুলার, 2. জীবন ধারণের জন্য সূর্যালোক অপরিহার্য, 3. ভ্রূণ সৃষ্টি হয় না। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই শৈবালের বৈশিষ্ট্য। শৈবালের উদাহরণ হলো: 1. স্পাইরোগাইরা, 2. সারগাসাম, 3. ইউলোথিক্স। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই শৈবাল। ক্লোরোফিলবিহীন অভাস্কুলার উদ্ভিদ যার দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না এবং কোষপ্রাচীর কাইটিন নির্মিত, তাদেরকে বলা হয়: ক. ভাইরাস, খ. ব্যাকটেরিয়া, গ. শৈবাল, ঘ. ছত্রাক। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ, ছত্রাক। ছত্রাকের বৈশিষ্ট্য হলো: 1. দেহ এককোষী বা বহুকোষী, 2. থ্যালাস আকৃতির, 3. জননাঙ্গ এককোষী। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই ছত্রাকের বৈশিষ্ট্য। কোন উদ্ভিদ বর্ণহীন, মৃতজীবী, পরজীবী ও মিথজীবী? ক. ভাইরাস, খ. ব্যাকটেরিয়া, গ. শৈবাল, ঘ. ছত্রাক। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, ছত্রাক। ছত্রাকের বৈশিষ্ট্য হলো: 1. অভাস্কুলার উদ্ভিদ, 2. সূর্যালোক অপরিহার্য না, 3. সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন ও তেল বিন্দু। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই ছত্রাকের বৈশিষ্ট্য। ছত্রাকের ক্ষেত্রে গ্রহণযোগ্য বৈশিষ্ট্য হলো: 1. কোষপ্রাচীর কাইটিন নির্মিত, 2. স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে, 3. অভিযোজন ক্ষমতা তীব্র। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই ছত্রাকের গ্রহণযোগ্য বৈশিষ্ট্য।
প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত সবুজ বর্ণের অভাস্কুলার উদ্ভিদ যা থ্যালয়েড অথবা কাণ্ড পাতায় বিভক্ত তাদেরকে বলা হয় ক থ্যালোফাইটস, খ বায়োফাইটস, গ টেরিডোফাইটস, খ ফ্যানেরোফাইটস। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো খ বায়োফাইটস। বায়োফাইটা কে বলা হয় ক জলজ উদ্ভিদ, খ স্থলজ উদ্ভিদ, গ উভচর উদ্ভিদ, ঘ সুপার উদ্ভিদ। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ উভচর উদ্ভিদ। বায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। বায়োফাইটার বৈশিষ্ট্য হলো এক সবুজ, সবুজি ও স্বয়ংসম্পূর্ণ। দুই এরা বহুকোষী, অপুষ্পক এবং অবীজী। তিন এরা প্রধানত গ্যামেটোফাইট উদ্ভিদ। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ 1, 2, 3 সবগুলোই বায়োফাইটার বৈশিষ্ট্য। কোন জাতীয় উদ্ভিদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত? ক থ্যালোফাইটস, খ বায়োফাইটস, গ টেরিডোফাইটস, ঘ মস জাতীয় উদ্ভিদ। কোনটি সঠিক? সঠিক উত্তরটি দ্রুত বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ মস জাতীয় উদ্ভিদ। কোন উদ্ভিদে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে? ক থ্যালোফাইটা, খ বায়োফাইটা, গ টেরিডোফাইটা, ঘ ফ্যানেরোফাইটা। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো খ বায়োফাইটা। বায়োফাইটা মূল থাকে না, মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে। বায়োফাইটার বৈশিষ্ট্য হলো এক এরা অভাস্কুলার উদ্ভিদ। দুই জননাঙ্গ বহুকোষী এবং বন্ধা আবরণ দ্বারা আবৃত থাকে। তিন যৌন জনন ও গ্যামাস প্রকৃতির। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ 1, 2, 3 সবগুলোই বায়োফাইটার বৈশিষ্ট্য। কোন উদ্ভিদের নিষেক জলীয় মাধ্যমে ঘটে? ক থ্যালোফাইটা, খ বায়োফাইটা, গ টেরিডোফাইটা, ঘ অ্যানজিওস্পার্ম। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো খ বায়োফাইটা। বায়োফাইটার নিষেক ঘটার সময় জলীয় মাধ্যম বা পানি প্রয়োজন হয়। বায়োফাইটার শুক্রাণু কোন প্রকৃতির? ক ফ্লাজেলাবিহীন, খ এক ফ্লাজেলা বিশিষ্ট, গ দ্বিফ্লাজেলা বিশিষ্ট, ঘ বহু ফ্লাজেলা বিশিষ্ট। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো গ দ্বিফ্লাজেলা বিশিষ্ট। বায়োফাইটার শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, দুই ফ্লাজেলা বিশিষ্ট। বায়োফাইটার বৈশিষ্ট্য হলো এক বহুকোষী ভ্রূণ সৃষ্টি হয়। দুই সমরেণু পশু বা হোমোস্পোরাস। তিন অনেকগুলো থ্যালাস রোজেট গঠন করে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ 1, 2, 3 সবগুলোই বায়োফাইটার বৈশিষ্ট্য।
বায়োফাইটার উদাহরণ হলো 1. রিক্সিয়া, 2. সেমিবারবুলা, 3. মার্কেন্সিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। যেসব অপুষ্পক উদ্ভিদের দেহে পরিবহন কলা বা ভাস্কুলার বান্ডল থাকে এবং দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত, তাদেরকে বলা হয় ক. থ্যালোফাইটা, খ. বায়োফাইটা, গ. টেরিডোফাইটা, ঘ. জিমনোফাইটা। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ. টেরিডোফাইটা। ভাস্কুলার বান্ডল থাকায় টেরিডোফাইটাকে বলা হয় ক. ভাস্কুলার থ্যালোফাইটস, খ. ভাস্কুলার বায়োফাইটস, গ. ভাস্কুলার টেরিডোফাইটস, ঘ. ভাস্কুলার জিমনোফাইটস। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ. ভাস্কুলার টেরিডোফাইটস। টেরিডোফাইটার বৈশিষ্ট্য হলো 1. সবুজ, স্বভোজী ও স্বয়ংসম্পূর্ণ। 2. এরা প্রধানত স্পোরোফাইট উদ্ভিদ। 3. এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই টেরিডোফাইটার বৈশিষ্ট্য। টেরিডোফাইটার কাণ্ড কোন জাতীয় বা কোন ধরনের? ক. সবল কাণ্ড, খ. দুর্বল কাণ্ড, গ. বায়বীয় কাণ্ড, ঘ. রাইজোম জাতীয়। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ. রাইজোম জাতীয়। টেরিডোফাইটার যৌন জনন কোন প্রকৃতির? ক. আইসোগ্যামাস, খ. অ্যানাইসোগ্যামাস, গ. উগ্যামাস, ঘ. অনিয়মিত। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো গ. উগ্যামাস। টেরিডোফাইটার বৈশিষ্ট্য হলো 1. এরা ভাস্কুলার উদ্ভিদ, 2. জননাঙ্গ বহুকোষী, 3. স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল নয়। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই টেরিডোফাইটার বৈশিষ্ট্য। সর্বাপেক্ষা প্রাচীন ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদ হল ক. শৈবাল, খ. ছত্রাক, গ. বায়োফাইটা, ঘ. টেরিডোফাইটা। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর হলো ঘ. টেরিডোফাইটা। টেরিডোফাইটা সর্বাপেক্ষায় প্রাচীন ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদ। টেরিডোফাইটা শুক্রাণু কোন প্রকৃতির? ক. ফ্লাজেলাবিহীন, খ. এক ফ্লাজেলা বিশিষ্ট, গ. দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, ঘ. বহু ফ্লাজেলা বিশিষ্ট। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর হলো ঘ. বহু ফ্লাজেলা বিশিষ্ট। টেরিডোফাইটার বৈশিষ্ট্য হলো 1. বহুকোষী ভ্রূণ সৃষ্টি হয়, 2. মাইক্রোস্পোর এবং মেগাস্পোর উৎপন্ন করে, 3. হেটারোমরফিক জনক্রম বিদ্যমান। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো ঘ, 1, 2, 3। সবগুলোই টেরিডোফাইটার বৈশিষ্ট্য।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।